নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন ছোটকা কাকে আকে বলে, নূপুর আমাদের কোনো আক্ষেপ নেই বলো, আমাদের কত ছেলে মেয়ে দেখেছো? তখন নূপুর বলে, হ্যাঁ আমারও কোনো আক্ষেপ নেই, কিন্তু আমার তো মা ডাকটাই শোনা হলো না। পর ছোটকা মনে মনে এটাই ভাবতে লাগে, আমি তোমাকে যতই সান্ত্বনা দিই না কেন নূপুর, কিন্তু সত্যিই তো বাবা ডাকটাও তো আমারও শোনা হলো না। এইদিকে দেখা যায় এভিয়ার কথা গোপাল ঠাকুরের মন ভরে ভক্তি শ্রদ্ধা দিয়ে আরতি করছে। তারা দুজনে মিলেই একে অপরের দিকে তাকিয়ে রয়েছে এবং গোপাল ঠাকুরের প্রার্থনা করছে। পর আচার্য মশাই বলেন, আচ্ছা কর্তামশাই, আমরা তাহলে নাম কীর্তনটা শুরু করে দিই। আরতি যখন শেষ হয়ে গেছে তাহলে নাম কীর্তনটা আপনারা শুরুই করে দিন। এরপর দেখা যায় যে আচার্য মশাই এবং বাকি সেবায়েতরা মিলে নাম কীর্তন করা শুরু করে দেয়। এই সুযোগে চিত্রাও সেই দুধের বাটিটার মধ্যে স্যান্ডস্টোনটা ঢেলে দেয় এবং বাকিরা সবাই যে যার মতো নাম কীর্তন করছিল। সমস্ত ভক্তবৃন্দরা সেই গানের তালে নেচে উঠেছে। আর তখনই চিত্রা সেই স্যান্ডস্টোনটা মিশিয়ে দেয়। স্যান্ডস্টোনটা যখন দুধের মধ্যে ঢেলে দেয়, একটু পরে চিত্রা চিৎকার করতে থাকে, ও মা গো, এই দেখো গোপাল দুধ খাচ্ছে, গোপাল দুধ খাচ্ছে, শোনো বাবা মা, দেখো গোপাল দুধ খাচ্ছে। তখন সবাই তো অবাক হয়ে যায় যে গোপাল দুধ খাচ্ছে। তখন সবাই দেখে, হ্যাঁ, এর বাটিতে দুধটা নিচে নিচে কমে যাচ্ছে। এটা কি করে সম্ভব? সবাই তো দেখে এটাই ভাবছে যে এটা তো একটা অলৌকিক ব্যাপার। তখন সবাই আর নীলাদ্রি মাও দেখে বলে, হ্যাঁ সত্যিই তো, আমার গোপু তো দুধ খাচ্ছে। তখন আচার্য মশাই বলেন, এই আমাদের নাম কীর্তন শুনে গোপাল ঠাকুর সাড়া দিয়েছেন, আর কথামা যেভাবে পুজো করেছেন, তোমার পুজোয় গোপাল তুষ্ট হয়েছেন। সবাই আরো জোরে জোরে নাম কীর্তন করো, কেউ নাম কীর্তন থামাবে না। এরপর সবাই নাম কীর্তন করতে করতে আরো উৎসাহ বেড়ে যায়। সবাই এতই মুগ্ধ হয়ে পড়ে যে কেউ কিছু খেয়ালই করতে পারছিল না। আর এই সুযোগে চিত্রা সেই বাঁশিটা চুরি করে নেয়। পর এভি এসে বলে, গোপাল দুধ খাচ্ছে, এটা কি কখনো হয় নাকি? এটা তো ইম্পসিবল। কথা পাচক মশাইকে বলেন, আচ্ছা পাচক মশাই, আপনি এসবের মধ্যে জড়াবেন না। দেখছেন তো বড়রা আছে, আমি মানছি আপনি বিশ্বাস করেন না, কিন্তু এসবের মধ্যে আপনি কথা বলবেন না। এরপর চিত্রা গোপালকে বলে, ঠাকুর আমার অপরাধটা নিও না, আর বাঁশিটা আমাকে চুরি করতে হচ্ছে। এরপর এটা বলেই চিত্রা সেই বাঁশিটা সেখান থেকে সরিয়ে ফেলে। এরপর এই বাঁশিটা নিয়ে চিত্রা নাচ করতে করতে তিলকবাবুর হাতে ধরিয়ে দেয়। এরপর সেই বাঁশিটা পেয়েও তিলক খুব খুশি হয়ে যায়। এরপর আচার্য মশাই কথাকে বলেন, আচ্ছা কথা মা, তুমি যে এত সুন্দর করে আয়োজন করেছো সেটা দেখেই গোপাল কিন্তু তুষ্ট হয়েছেন এবং তোমার পুজোয় ওনার মন খুশি হয়েছেন, তাই তুমি পুজোর ফুল সবাইকে দিয়ে দাও। তখন কথাও আচার্য মশাইয়ের কথা অনুযায়ী ফুলের থালাটা আনতেই যাবে, তখনই এভি খেয়াল করে যে কিরে, গোপালের হাতে বাঁশি বলে কিছু একটা ছিল না, সেটা তো নেই। আর তখনই কথার হাত থেকে সে থালাটা পড়ে যায়। এরপর সবাই দেখে তো অবাক যে হ্যাঁ সত্যিই তো গোপালের হাতে তো সেই বাঁশিটা নেই, তাহলে বাঁশিটা গেল কোথায়? পর চিত্রা নাটক করে বলে, ও মা, এ কি কাণ্ড, এ কি অলক্ষ্যে ঘটনা। এরপর কাকিয়া বলে, হ্যাঁ এইরকম অশুভ ঘটনা কেন ঘটেছে? তখন পিসিও বলে, এটা তো ভালো নয়। পর কথা কর্তা দাদুকে চিৎকার করে বলে, কর্তা দাদু গোপালের বাঁশিটা চুরি করে নিয়েছে, আর এটা তো একটা সামান্য বাঁশি, এটাকে কেন কেউ নিতে যাবে কর্তা দাদু? আর একই তো মার আনন্দের কিরিটের পাথর দুটো পাওয়া যাচ্ছে না, তার উপর গোপালের বাঁশিটা চুরি হয়ে গেল। এই কি বিপদ নেমে এসেছে কর্তা দাদু। তো বলে, বাঁশি চুরি হয়ে গেছে, কিন্তু একটু আগেই তো আমি দেখলাম বাঁশিটা এখানেই আছে, আর তা তো আমি সেখানেই দাঁড়িয়েছিলাম। পর এভি এটাই বলে যে বাঁশি তো একটু আগে এখানেই ছিল, তার মানে এই বাঁশি আর চোর এই বাড়িতেই আছে। পর প্র্যাটি কি বলে, প্র্যাটি তুই মেইন গেটটা বন্ধ কর আর ফোর্স ডাক তাড়াতাড়ি। বাঁশি আর চোরকে আজকে আমরা ধরিয়ে ছাড়বো, এরা এখানেই আছে। কর্তাদিদা খুব চিন্তায় পড়ে যায় এবং তিনি ভেঙে পড়েন। কর্তাদিদা এটাই বলেন যে আমাদের বাড়িতে কি বিপদ নেমে এসেছে ঠাকুর। কে চিত্রা তিলকবাবুকে বলেন, এটাই ভয় পাচ্ছিলাম, কথা যেখানে থাকবে সেখানে শান্তিতে কিছু করা যাবে না। পর কথা গোপালের জায়গাটা ভালো করে খোঁজাখুঁজি করছিল, কিন্তু বাঁশিটা কিছুতেই খুঁজে পাচ্ছিল না। এদিকে দেখা যায় প্রেটিও পুলিশকে ফোন করে যে অফিসার, আপনি তাড়াতাড়ি ফোর্স পাঠান আমাদের বাড়িতে। এর পরের মুহূর্তে দেখা যায় তিলক এটাই ভাবতে লাগে যে ভেবেছিলাম বাঁশিটা নিয়ে সোজা চলে যাব, কিন্তু এখানে এসে তো আমি ফেঁসে গেলাম, এবার কি করে এখান থেকে বের হব। পরের মুহূর্তে দেখা যায় কর্তা দাদু সবাইকে বলে, আচ্ছা এখানে তো আচার্য মশাই আছেন আর বাকি সবাইরা আছেন, এভাবে কি সবাইকে সার্চ করাটা ঠিক হবে?
এই মুহূর্তে দেখা যায় কর্তা দিদা গোপালের সামনে বসে বসে কাঁদতে শুরু করে এবং সবাই বলে ঠামকে তোরা সামলা, ওকে ঘরে নিয়ে যা। এরপর কর্তা দিদা বলে না, আমি এখানেই থাকবো, আমি গোপালের কাছেই পড়ে থাকবো। তখন কথা বলে কর্তা দিদা তুমি চিন্তা করো না, আমরা সবটা ঠিক করে নেব। আমি খুঁজে বার করবই যে গোপালের বাঁশিটা কোথায় আর কে এই বাঁশিটা চুরি করেছে। পর দেখা যায় তিলকবাবু চিত্রাকে বলেন আচ্ছা আমি এবার বেরোবো কি করে। তখন চিত্রা বলে সেটা আপনি ভাবুন, আপনি যখন এখানে এসছেন এখন আপনি এই সব চিন্তা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবুন। আর হ্যাঁ, আমার থেকে না একটু দূরে দূরে থাকবেন, আমার কাছে আসবেন না। পর আচার্য মশাই কর্তামশাইকে বলেন আচ্ছা কর্তামশাই, আপনি আমাদের সার্চ করার অনুমতি দিন। এরপর প্রেটি বলে দাদান, এটা আমাদের করতেই হবে। দেখা যায় এভি সেই ঘটনাগুলি ভাবছিল যখন সেই দুধটা নিচে থেকে নেমে যাচ্ছিল আর সবাই যখন কীর্তন করছিল। ছোটকাকে বলে আচ্ছা ছোটকা, এটা কোনো প্রি প্ল্যান নয় তো? মানে আমরা সবাই যখন ব্যস্ত ছিলাম তখনই কেউ বাঁশিটা সরিয়ে নিয়েছে। এরপর এভিকে সে দুধের বাটিটা ধরে এবং সেটা দেখে চিত্রা ভয় পেয়ে যায়। চিত্রা বলে ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, আর অগ্নি হঠাৎ করে এই দুধের বাটিটা হাতে নিল কেন? তখন এভি বলে আচ্ছা আমি সবাইকে একটা কথা বলতে চাই, আর আমি বললে তো ভাববেন যে আমি ভগবানের বিশ্বাস করি না তাই এইসব কথা বলছি। কিন্তু ভগবানের কাছে আমরা প্রার্থনা করতেই পারি আর উনি আমাদেরকে ব্লেস করতেই পারেন, কিন্তু তার মানে এই নয় যে এই পাথরের মূর্তি বা মেটালের মূর্তি মানুষের মতো বিহেভ করবে। সম্ভব নয়, এটা ইম্পসিবল। অন্যদিকে দেখা যায় প্রেটি সবাইকে সার্চ করছে এবং সেখানে কিছুই পাওয়া যায়নি। এরপর কথা আর এভি মিলে সেই দুধের বাটিটা খুব ভালো করে খেয়াল করছে। তখন দেখতে পায় যে দুধের বাটির মধ্যে কিছু একটা রয়েছে। তখন কথা বলে আচ্ছা এর মধ্যে কিছু একটা রয়েছে না? তখন এভি বলে হ্যাঁ তাই তো, বার করতো সেটা। তারপর কথা সেই পাথরটা বার করে এবং কথা বলে এটা তো একটা পাথর। তখন এভি বলে হ্যাঁ তাই তো দেখছি। এরপর অনিকেত এসে বলে কই দেখি, আমাকে দেখাতো। এটা দেখে তিলকও ভাবে যে শেষ, এবার হয়তো সবটা ফাঁস হয়ে যাবে। তখন অনিকেত বলে এটা তো একটা স্যান্ডেল স্টোন। অনিকেত বলে এই স্টোনটা যদি যে কোনো তরল পাত্রে আমরা ঢেলে দিই তাহলে সেটা সবটা শুষে নেয়। এরপর সবাই এটাই বলে তার মানে এই পাথরটাই দুধটা শুষে নিচ্ছিল, আর আমরা সবাই ভাবলাম যে গোপাল দুধ খাচ্ছে। প্যাটি বলে সবাইকে সার্চ করা হয়ে গেল কিন্তু কিছুই তো খুঁজে পাওয়া গেল না, আমরা নিচে থেকে একটু দেখি। এই স্যান্ডেল স্টোনটা যে পাওয়া গেছে সেটা দেখে চিত্রা খুবই ভয় পেয়ে যায় এবং বাকি সবাইরা তো অবাক হয়ে থাকে। তখন এভি বলে আচ্ছা এই দুধের বাটিটা এখানে কে রেখেছিল? নীলাদ্রি মা বলে এটা তো আমি রেখেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি কিছু জানি না। এরপর বাড়ির সবাইরা বলে এ মা ছি মাসিমা, আপনি এরকম কেন ভাবছেন? এরপর রেখাও বলে হ্যাঁ দিদি, আপনি নিজের মনে এরকম ভাববেন না, আর আমরা আপনাকে সন্দেহ করছি না, আমরা এরকম কিছুই ভাবছি না। তখন নীলাদ্রি বলে হ্যাঁ মা, তুমি এরকম কিছু ভেবো না। তারপর নীলাদ্রি মা বলে হ্যাঁ কিন্তু তার বলে আমাদেরকে ওরা সার্চ করবে? আমরা তো এসেছিলাম গোপালের পুজো করতে। এরপর কথা আর বাকিরা সবাই যখন গোপালের কাছে গোপালের আশপাশটা খোঁজাখুঁজি করছিল তখনই দেখা যায় যে ঋতুর কানের দোলটা একটা ঢোলের উপর পড়ে যায়। এরপর সেই ঢোলের আওয়াজটা কথা খেয়াল করে এবং ঋতুকে বলে আচ্ছা তুই সর তো এখান থেকে। এরপর কথা সেই ঢোলটার উপর আবার বাজিয়ে দেখে, আর তার সাথে সাথে বাকি সব ঢোলটাও বাজিয়ে দেখে, আর এটা দেখে তিলক খুবই ভয় পেয়ে যায়। তখন কথা এক এক করে সেই ঢোলগুলো চেক করছিল। সব ঢোলগুলোর আওয়াজ একরকম হলেও একটা ঢোলের আওয়াজ একটু ভিন্ন ছিল। তখন কথা বলে আপনারা শুনলেন? তখন কর্তা দাদু বলে হ্যাঁ শুনলাম, কিন্তু কি? এরপর এভি বলে হ্যাঁ আমরা তো শুনলাম, কিন্তু তুই কি কোনো ক্লু পেয়েছিস? এরপর কথা বলে হ্যাঁ দেখুন এই সব কটা ঢোলের আওয়াজটা একই হয়, কিন্তু এই যে ঢোলটা আছে সেই ঢোলের আওয়াজটা একটু ভিন্ন। এটা ঢোলের আওয়াজ নয়, এরকম তো ঢোলের আওয়াজ হয় না, এটা কি এরকম ফাটা ফাটা আওয়াজ আসছে। এরপর এভি বলে শর্ত। তখন এভি সেই ঢোলটা নিয়ে উপর থেকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখছে। এরপর দেখা যায় সেই ঢোল থেকে একটা কাপড় পরে আসে এবং সেই কাপড়টা খুলে দেখা যায় যে বাঁশিটা কাপড়ের মধ্যেই পেঁচানো রয়েছে। তখন এভি বলে এই ঢোলটা কার? তখন সেই সেবায়েতরা বলে এই ঢোলটা হচ্ছে ওর, তিলককে দেখিয়ে বলে। চিত্রা ভয় পেয়ে যায় যে এবার তিলক যদি ধরা পড়ে যায় তাহলে আমার নামটা বলে দেবে না তো। এখানেই আজকের পর্বটি শেষ হয়, আর আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে তিলক ধরা পড়ে গেছে।